শাবানা কেন ফিরিয়ে দিয়েছিলেন মান্নার আম্মাজান? চলুন জেনে নিই। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আম্মাজান শুধু একটি সিনেমা নয়, এটি দর্শকের আবেগ, ভালোবাসা আর স্মৃতির সঙ্গে মিশে থাকা এক কালজয়ী নাম। কিন্তু জানেন কি, এই সিনেমায় আম্মাজান চরিত্রে প্রথম পছন্দ ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা। নির্মাতা কাজী হায়াৎ প্রথমে শাবানাকেই চরিত্রটির জন্য প্রস্তাব দিয়েছিলেন। গল্প শুনে আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেছিলেন শাবানা। এমনকি অভিনয়ের জন্য শিডিউল দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু পরে হঠাৎ সিদ্ধান্ত বদলান তিনি, কারণ সে সময় তার সঙ্গে নায়িকা হিসেবে অভিনয় করা কয়েকজন আপত্তি জানিয়েছিলেন। মান্নার মা চরিত্রে অভিনয় করলে পর্দায় তাদের সঙ্গে নায়িকা হিসেবে কীভাবে কাজ করবেন। পাশাপাশি চরিত্রটি ছিল একজন নির্যাতিত নারীর, যা নিয়েও আপত্তি ওঠে। শাবানার ইচ্ছা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আম্মাজান করা হয়নি তার। এরপর নির্মাতার পরামর্শে কিংবদন্তি অভিনেত্রী শবনমকে গল্প শোনানো হয়। তিনি এক বাক্যে রাজি হয়ে যান, আর পর্দায় শবনমের অসাধারণ অভিনয়েই তৈরি হয় সেই স্মরণীয় আম্মাজান চরিত্র। আর আইয়ুব বাচ্চুর কণ্ঠে আম্মাজান আম্মাজান গানটি তো আজও বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় গান। সিনেমাটি মুক্তির আগে নানা বাধা পেরিয়েছিল। 6 মাস সেন্সরে আটকে থাকার পর অবশেষে মুক্তি পায় এবং দর্শকের ভালোবাসায় হয়ে ওঠে কালজয়ী এক চলচ্চিত্র। শাবানা অভিনয় করলে আম্মাজান চরিত্রটি কেমন হতো বলে মনে করেন, কমেন্টে জানাবেন।